আজকের ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা আপনাদের প্যাশন খুঁজে পাবেন। আপনি হয়তো বলতে পারেন যে এইটা বলার অধিকার আমার আছে কিনা? এর জন্য আপনাদের বলতে চাই আমি ২০২০ থেকে ২২ সাল পর্যন্ত প্রোগ্রামিং শিখেছি। তারপরে আমি ডিজিটাল মার্কেটিং ট্রাই করেছি, মোবাইল দিয়ে ডিজাইন ট্রাই করেছি, ভিডিও এডিটিংও শিখেছি। আমি প্রতিটা জিনিস শিখে তারপরে চেষ্টা করেছি আমার আসলে কোনটা ভালো লাগে। এই জিনিসটা ফাইন্ড আউট করতে আমি সেই ২০২০ সাল থেকে চেষ্টা করতেছি। এতদিন পরে এসে বুঝতে পেরেছি আসলে আমার কোনটা ভালো লাগে। সো আমি চাই না আপনাদের এতটা টাইম নষ্ট হোক। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা হচ্ছে চিন্তা করতেছেন আমি আসলে মানে কি শিখবো? আমি জানি জিনিসটা কেমন লাগে। কারণ আমি একদম সেইম প্লেসে ছিলাম যে আমি আসলে কি শেখা উচিত আমার? আমি কোনটা করবো বা কোনটা নিয়ে আগাবো বা কোন দিকে মনোযোগ দিব? যেমন আমি অ্যাডমিশন টাইমে প্রোগ্রামিং করছি। আমার অ্যাডমিশনও ঝামেলা হইছে, আমার প্রোগ্রামিংও মানে গন হয়ে গেছে। সো এই জিনিসটা খুবই ইম্পোর্টেন্ট যে আসলে আমি কোন জিনিসটা করবো এটা ফাইন্ড আউট করার প্রসেস যেটা, এটা খুবই ইম্পোর্টেন্ট আর খুবই ক্রিটিক্যাল। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি আজকের ভিডিওতে আমি খুবই ডিফারেন্ট ওয়েতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আর এমন একটা ইউনিক মানে সিস্টেম বলে দেব যাতে আপনি খুব ইজিলি বুঝতে পারেন যে আপনার আসলে কোনটা করা উচিত। আপনি ইন্টারনেটে ঘাঁটলে দেখবেন যে মানুষজন বলবে ৬ মাস একটা স্কিল শেখো, তারপরে ওইটা ভালো না লাগলে তারপরে অন্যটার প্রতি মনোযোগ দাও। এভাবে আপনি চিন্তা করে দেখেন। আপনি ডিজিটাল মার্কেটিংয়ে ৬ মাস, গ্রাফিক্স ডিজাইনে ৬ মাস, প্রোগ্রামিং বা কোডিংয়ে বা ডেভেলপমেন্টে ৬ মাস, এডিটিংয়ে ৬ মাস, এখানে দিলেন, এখানে ২ বছর অলরেডি শেষ। তা আমি ড্রপ শিপিংও করেছি। আপনি ড্রপ শিপিংয়ে আরও ২ মাস দিলেন। এই জিনিসটা আসলেই আপনার টাইমকে নষ্ট করে দেবে। আপনাদের জন্য একটা সিম্পল এবং খুবই ইন্টারেস্টিং সমাধান আমি নিয়ে এসেছি। সেটা হচ্ছে দেখেন, আমি খাতায় কয়েকটা পয়েন্টও লিখেছি যাতে আপনাদের ভালোভাবে বোঝাতে পারি। আপনারা কি করবেন? এমন একটা পেন অ্যান্ড পেপার নিয়ে নিবেন। এরকম একটা ধরেন পেপার নিয়ে নিলেন। এইখানে আপনার কি ভালো লাগে? অথবা আপনি হচ্ছে ভাবতেছেন আপনি কি ট্রাই করতে পারেন বা ট্রাই করতে মন চাচ্ছে, এইখানে লিস্ট ডাউন করবেন। ধরেন আমি চিন্তা করলাম, আমার মতো যদি বেশি চিন্তা ভাবনা করেন তাহলে এখানে ২০ টার বেশি লিস্ট হয়ে যাবে। আমি সেভ ভাবে চিন্তা করতেছি, সবার কথা চিন্তা ধরেন এখানে ১০ টা লিস্ট আছে, হ্যাঁ? এবার ১০ টা লিস্ট আছে। এখন আপনি কি করবেন? আপনি যদি টিপিক্যাল ওয়েতে চিন্তা করেন, এখানে তো খুবই একটা ঝামেলা না। আপনি ১০ টা ইন্টারেস্ট, আপনার সবই করতে মন চায়। এখন আপনি বুঝবেন কিভাবে আপনার প্যাশন কোনটা? আবার একই সাথে সবগুলার সময় দেয়া আপনার ক্ষেত্রে পসিবলও না। এক্ষেত্রে সবথেকে ইজি সলিউশন হচ্ছে, এখান থেকে আপনি বাদ দেয়া শুরু করবেন। আপনি আসলে কোনটা করতে চান না। ১ম দিকে দেখবেন অনেক কিছু আছে যেগুলো আপনার না হলে কোনো সমস্যা নেই। সো ওইটা ১ম এ বাদ দিয়ে দিবেন। ধরেন ৫ টা ১ম এ বাদ দিয়ে দিলেন। ৫ টা বেশি হয়ে গেলে ৩ টা বাদ দিয়ে দিলেন। তারপরে থাকলো হচ্ছে ৭ টা। এরপর থেকে আরেকবার ফিল্টার করবেন যে এইখানে কোনটা এমন আছে যেটা করলেও হতে পারে বা না করলেও হতে পারে বা করলে করতে পারি, না করলে না করতে পারি। এভাবে ধরেন আরো ৩ টা বাদ দিলেন। ৩ টা বাদ দেওয়ার পর ৪ টা আসলো। এবার এই ৪ টার মধ্যে আপনি একটা মানে চিন্তা করবেন যে আসলে এই ৪ টার মধ্যে আমার কোন ২ টা স্কিল আছে যেইটা আমি করলে আমার খুবই ভালো লাগে। যেমন ধরেন আমার ক্ষেত্রে যদি বলি আমি কনটেন্ট রিলেটেড যেকোনো কাজ আমার কাছে কোনো কাজই মনে হয় না। এটা আমাকে মানে এটা আমার ডোপামিন রিলিজ করতে হেল্প করে। সেরকম ২ টা কাজ আপনি ফাইন্ড আউট করেন। ধরেন আপনার ক্ষেত্রে হতে পারে ভিডিও এডিটিং আর প্লাস আরেকটা হতে পারে ধরেন কনটেন্ট ক্রিয়েশন। এবার আপনার কাজ হচ্ছে এই ২ টার পেছনে একটা করে টাইম দেয়া। ১ম এ ধরেন ভিডিও এডিটিং এইটা আপনি সিলেক্ট করলেন। এবার এই জিনিসটা নিয়ে YouTube এ বা যেকোনো ওয়েতে আপনি ঘাটাঘাটি করবেন যে এটা কিভাবে করা যায়। ধরেন আপনি CapCut দিয়ে ভিডিও এডিটিং শিখতে যাচ্ছেন, ভিডিও এডিটিং। সো এক্ষেত্রে আপনি CapCut নামিয়ে ধরেন ভিডিও এডিটিং শুরু করলেন, ১ সপ্তাহ টাইম দিলেন। CapCut খুবই ইজি, তাড়াতাড়ি শেখা যায়। এই ক্ষেত্রে আপনি ১ সপ্তাহ টাইম দিয়ে এটা শিখে নিলেন। তারপরে কিছু প্রজেক্ট করলেন, পার্সোনাল প্রজেক্ট। ওইগুলা বিভিন্ন গ্রুপে শো করে কাজ পাওয়া যায়। সো ওই জিনিসটা নিয়ে আমি আপাতত বলতেছি না। চাইলে আপনারা ওই সম্পর্কে একটা ডিটেইলস ভিডিও দিতে পারি যে, কিভাবে ভিডিও এডিটিং করে ১ মাসে আপনি একটা মানে ছোটখাটো অডিয়েন্স তৈরি করতে পারেন যাদের মানে যারা আপনাকে মানে কি বলে কাজের অফার করবে। সো এটা চাইলে কমেন্ট করতে পারেন, আমি ওইটাও দিতে পারবো। সো এটা করলেন। সো আপনার পার্সোনাল প্রজেক্ট যখন হইলো, ওইগুলা শোকেস করলেন অনলাইনে, তারপরে আপনার হচ্ছে প্রফেশনাল কাজ আসা শুরু করলো। সো এটা আপনি করতে থাকবেন। তারপরে আপনি দেখবেন যে আসলে আপনার ভালো লাগতেছে কিনা। আর হ্যাঁ, আপনার যদি এডিটিং ভালো না লাগে, আপনার এতদূর আসার মানে সম্ভাবনাও তেমন একটা নেই। সো এটা যদি আসে, এটা গেল। সো এটা ট্রাই করলেন। এবার আপনি দেখবেন আসলে আপনার এটা কতটা ভালো লাগতেছে। এটা যখন আপনি করতে থাকবেন তখন আপনি দেখবেন আপনার আসলে কতটা ভালো লাগছে। সো যদি এটা খুবই ভালো লাগে তাহলে obviously এটা কন্টিনিউ করেন। আর আরেকটা যেই স্কিলটা বাকি রয়ে গিয়েছে বা একটা যেই জিনিসটা বাকি রয়েছে সেটা হচ্ছে কনটেন্ট ক্রিয়েশন। আপনি করবেন কি? আপনার এই ভিডিও এডিটিং এর যেই
কাজ করতেছেন বা যেই জিনিসটা, যেই জার্নিটা আছেন, এটার সাথে, সাথে আপনি কনটেন্ট ক্রিয়েশনটা প্র্যাকটিস করবেন বা চেষ্টা করবেন বা কিছু ভিডিও বানাবেন নিজের জন্য হলেও। প্রাইভেট রেখে ওই ভিডিওগুলা আপনি হচ্ছে একটা অন্য অ্যাকাউন্টে আপলোড দিলেন। এবার দেখবেন যে ওই প্রসেসটা আপনার কেমন ভালো লাগতেছে। দেখেন ওইখানে মানে ভিডিও বা কনটেন্ট ক্রিয়েশন এ কিছু প্রসেস আছে যেটা হচ্ছে চিন্তা করা। কোন টপিকে ভিডিও বানাবেন এটা চিন্তা করলেন। তারপরে স্ক্রিপ্ট লিখলেন, শুট করলেন। তারপরে এডিটিং। এডিটিং তো আপনি অলরেডি পারেন বা আপনি না পারলেও টুকটাক এডিটিং বেসিক কাট লাগিয়ে এগুলা আপনি করে নিতে পারেন। সো এবার আপনি দেখবেন যে এইটা আপনাকে বেশি ডোপামিন দিতেছে বা এটা আপনি করলে কতটা ভালো লাগতেছে বা এইটা করলে ভালো লাগতেছে কিনা। সো এবার আপনি ২ টার একটা অ্যাডজাস্টমেন্ট করে মানে একইভাবে গ্রো করতে পারেন। আর কনটেন্ট ক্রিয়েশন এর কথা পার্সোনালি যদি বলি, কনটেন্ট ক্রিয়েশন তো আসলে ১-২ দিনের ব্যাপার না। এটা লং টার্ম এ হচ্ছে আপনাকে আউটপুট দিবে। সো এই ক্ষেত্রে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে আপনারা একটা স্কিল মানে প্যাশন মানে একটা স্কিলের দিকে প্যাশনেট হওয়ার চেষ্টা করেন। যেইটা আপনার ভালো লাগে বা কম খারাপ লাগে এইটা হতে পারে। সো ওইটা দিয়ে আপনি হচ্ছে কন্টিনিউয়াসলি করতে থাকলেন এবং কনটেন্ট ক্রিয়েশন বা এরকম যেই হবিগুলো আছে যেগুলো লং টার্মে আউটপুট দেয়, ওগুলো আপনি সাইডে করতে পারেন। সো এইভাবে করলে আই থিংক আপনার একটা মানে আপনার কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। কারণ প্রত্যেকটা জিনিস যদি ট্রাই করতে চান আল্টিমেটলি আপনার কোনো একটা জিনিসে সেটেল হতে পারবেন না। যার কারণে আমার এই চ্যানেলটা অলমোস্ট ৬ বছর, হ্যাঁ ৬ বছর প্লাস হয়ে গেছে। মাত্র ২,০০০ সাবস্ক্রাইব হইছে। কারণ আমি এখানে কোনোদিনই মনোযোগ দিতে পারতাম না। আমি প্রত্যেকটা জিনিস ট্রাই করতে গেছিলাম। তো আপনারা এইভাবে ফিল্টার করলে আই থিংক আপনাদের যে প্রবলেম বা এই যে কনফিউশন এগুলো চলে যাবে। সো আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। কারণ এই জিনিসটা না অনলাইনে নেই। যে মানে আমি নিজেও অনেক কনফিউশন এর মধ্যে ছিলাম। আসলে আমার কোনটা করা উচিত বা কোনটা করা উচিত না। এই নিয়ে আমি হচ্ছে ফ্রিল্যান্সার নাসিম আছে, ওর ভিডিও দেখতাম। ভাই কোন লেভেলের ভিডিও দেখতাম জানেন? মানে হোয়াট ইস ফ্রিল্যান্সিং এই নিয়ে একটা আছে, প্লেলিস্ট আছে। ওইটা আমি দেখে ফেলছি আরকি। মানে ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং কাকে বলে? কয় ধরনের হতে পারে? এই টাইপের একটা প্লেলিস্ট আছে। ওইগুলা দেখে আমি সময় নষ্ট করেছি। কারণ আমি জানতামই না আসলে কিভাবে মানে কি করব? এখন যেহেতু এত প্রবলেম নাই, মেক্সিমাম মানুষের একটা মানে ছোটখাটো এক্সপোজার আছে সবকিছু বিষয়ে। সো এইভাবে আপনারা আপনাদের টাইম বাঁচিয়ে আপনারা এই জিনিসটা ট্রাই করতে পারেন। সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এই টাইপের ভিডিওগুলো আমি মাঝে, মাঝে দেব। কারণ হচ্ছে এইগুলাও মানুষের দরকার আছে। আর আমার যে প্যাশন আমি যেটা বলতেছিলাম, আমার প্যাশন হচ্ছে কনটেন্ট বাট এডুকেশনাল টাইপ কনটেন্ট। মানে যেই কনটেন্ট সরাসরি মানুষের জীবনের সাথে রিলেটেড বা এমন কনটেন্ট যেটা মানুষকে একটু হলেও ইমপ্রুভ করতে হেল্প করবে অথবা ডিরেক্টলি হেল্প করবে। এই টাইপের কনটেন্ট আমার ভালো লাগে। মানে কনটেন্ট রিলেটেড যেকোনো জিনিস যেগুলো ইমপ্যাক্টফুল কনটেন্ট মূলত। তো এইটা আমার প্যাশন আর আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।